মঙ্গলবার আসানসোলের শালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় পিএইচই পাইপলাইনের কাজ চলার সময় মাটি ধসে মৃত্যু হয় 3 শ্রমিকের। ঘটনায় আশঙ্কাজনক আরও 1 শ্রমিক। মৃত 3 জন শ্রমিকের মধ্যে 2 জন ঝাড়খণ্ডের বাসিন্দা ও 1 জন কুলটির চীনাকুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারদের 2 প্রতিনিধি দল। গোটা এলাকা ঘুরে খতিয়ে দেখেন তারা। সরকারি নিয়ম অনুযায়ী আহত ও মৃতদের পরিবারকে সাহায্য করা হবে বলে জানান এক পিএইচই আধিকারিক। কি জায়গায় পরিস্থিতি কি পরিস্থিতি হয়েছে না বোঝার চেষ্টা, কারণ আমাদের তো একটা ইনকোয়ারি রিপোর্ট একটা করতে হবে এবং কি কারণ হলো সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটা দিয়ে আমাদের যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেগুলো আমাকে নিতে হবে। সেটা তো আমাদের সরকারি একটা প্রসেসের মধ্যে এগুলো করতে হবে। সেই জন্য এটা বুঝে না, সচক্ষে না দেখলে তো বোঝা যায় না। অতএব যা শুনলাম যে মাটি পড়ে গেছে, কিছু লুজ মাটি ধারে ছিল, পড়ে গিয়ে হয়েছে, কিন্তু এত বেশিও মাটি পড়েনি। আমি যা দেখছি সেটা তো ইনভেস্টিগেশন করবে, পোস্টমর্টম হচ্ছে, সেই সব নিয়ে বেরোবে। সবকিছু মিলেমিশে আমরা একটা রিপোর্ট সরকারকে জমা দেবো, সেই হিসেবে আমরা এসেছি। এটা আমাদের কাজের মধ্যেই পড়ে, ইনভেস্টিগেশন করে বার করা। নিশ্চয়ই সরকারের যা আছে, আমরা নিজেরা সরকার থেকে বাইরে থেকে সাহায্য করা হচ্ছে যত রকম, যা ঝাড়খণ্ড থেকে এসছে, যা যা সাহায্য করার দরকার কাল থেকে। একজন স্থানীয় আছে, 2 জন ঝাড়খণ্ড, সেই রকম সব রকম সাহায্য আমরা করছি, তাদের পাশে আছি আমরা। পিএইচই আধিকারিকেরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যাবার পর চীনাকুড়ির বাসিন্দা মৃত শ্রমিকদের পরিবারকে নিয়ে ঘটনাস্থলে চলে আসে বাম নেতৃত্ব। মৃতদের পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তারা। डिमांड है, आप लोग तो सब मान ही रहे हैं। हाँ। जो बच्चा मरा है उसका 6 महीना का बच्चा है। 1 साल पहले शादी हुआ मात्र। अच्छा। उस बच्चा का परिवेश कैसे होगा? इस पर आप लोग लीजिए, जो अगर दरकार पर संभव है अगर उसके फैमिली को नौकरी दिया जाए तो सबसे अच्छा होगा। रुपया 20 लाख 50 लाख ठीक है, लेकिन 50 लाख रुपया बैंक बनाने से कोई दिन चलेगा और उनके परिवार को नौकरी का डिमांड किया जाए। আশ্চর্যজনক ব্যাপার, মানে এই পুরো এলাকাটা পুরনো কুলিয়ারি ছিল। এটা পিএইচই কেমন করে বিনা মাটি পরীক্ষা করে এখানে কাজে নামালো, সেটাই তদন্ত চাওয়া হয়েছে। আজ সকালবেলায় সেটা পাঠিয়েছি ডিএম আর মুখ্য সচিবকে। আর এই এলাকায় সালানপুর থানা এলাকাতে কোনো নিরাপত্তা আমি দেখতে পাচ্ছি না। যখন তখন এই সমস্ত বেআইনি কাজকর্ম এখানে চলছে এবং পিএইচই ঠিকাদারে ভরে গেছে। এই এলাকায় জলের কার্যত কোনো স্কিম ভালো করে হচ্ছে না, ঠিকাদারের হাতে সব ছেড়ে দিয়ে আর কিছু লোককে এইভাবে নিয়ে এসে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে। আমি 20 লক্ষ টাকা দাবি করেছি এখনই সাময়িকভাবে প্রত্যেক পরিবারের জন্য 20 লাখ টাকা। এবং আমাদের এখানে প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভানেত্রী আছে, শিপ্রা আছে, আমাদের সিআইটিউর নেতৃত্ব আছে, অসীম ব্যানার্জি আছে, গণ আন্দোলনের নেতৃত্ব। 20 লাখ টাকা ইতিমধ্যে সকাল 9টার সময় দাবি করা হয়েছে, মেল মারফত জেলা শাসক, মুখ্য সচিব এবং পিএইচির ইঞ্জিনিয়ারিং চিফের কাছে পাঠানো হয়েছে। এখান থেকে এখন মৃত পরিবারের সঙ্গে কথা হলো, আমরা যাব ডিএমের অফিসে যাব এবং দেখা করব। ডিএমকে অলরেডি মেসেজ করা হয়েছে এবং এসডিও কালকে এসেছিলেন, আমি শুনেছি। এর পুরো রিপোর্ট চাই, এটাই লিখেছি আমি। আজকে অ্যাকিউজ যারা দোষী তাদের হচ্ছে চিহ্নিত করতে হবে। পিএইচই কেমন করে এখানে এই পারমিশন দিল? ডালমিয়ার নাম শোনার পরেই তো আমার মনে হয়েছে যে ডালমিয়াতে একসময় আমরা জলের স্কিম নিয়ে অনেক চিন্তা করেছিলাম এবং পুরো ওসিপির থেকে একটা সিস্টেম আছে করার, কেন সেই সব পদ্ধতি এখন নেওয়া হচ্ছে না? পুরো একটা হরিলুটের রাজত্ব চলছে। আর সালানপুরে তো বালি, কয়লা আর এই মনে হচ্ছে ধসেতেই লোকগুলোকে মাটির নিচে ফেলে দিয়ে চলে যাবে। দাদা সব রেকর্ড আমি শুনতে চাই না। সালানপুর একটা চোরের রাজত্ব হয়ে গেছে, আমি সোজা বলতে পারি। আইসি সালানপুর বলুক আগে, ও নিজে কত টাকা এখান থেকে পাচার হয়। আর এখানে পঞ্চায়েত আর বিডিও, আজকে আমি জিজ্ঞেস করবো ডিএমকে যে বিডিও এখানে বসে থাকে না ঘুমায়? এই যে নানা পঞ্চায়েতের কর্মসূচিতে দুর্নীতি হয়, উনি দেখতে পান না? আর এখানে আধিকারিকরা আসে মজা দেখার জন্য লোক মারা যাওয়ার পরে। ওদের কোনো ভ্যালু নেই। যা কথা বলার ডিএম আর চিফ সেক্রেটারির সঙ্গে বলা হবে, কারণ এখানে একটা পুরো এনকোয়ারি দরকার হয়েছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।